স্বল্প। মিথিলার রাজা জনক তার কন্যা সীতার জন্য স্বয়ম্বর সভার আয়োজন করেছিলেন। পণ ছিল শিবের ধনু ভাঙতে পারলে সীতার সাথে বিয়ে হবে। আমি আমার কন্যা সীতার জন্য এই স্বয়ম্বর সভার আয়োজন করেছি। বীর রাজাগণদের নিজেদের আপন আপন বীরত্ব দেখিয়ে হরধনুতে গুণপর্ণের জন্য আহ্বান। একে একে সব বীর রাজাগণ এলে, কিন্তু হরধনু তুলতেও পারলেন না, এমনকি নাড়াতেও পারলেন না। সেই সভাতে বিশ্বামিত্র মুনির সাথে রাম ও লক্ষ্মণ এসেছিলেন। একে একে সব রাজারা নিঃসফল হওয়াতে বিশ্বামিত্র মুনি রামকে বললেন, বৎস রাম, এবার তুমি যাও। আজ্ঞা গুরুদেব। বিজয় খাবো। হরধনুর সামনে শ্রীরাম নতজানু হয়ে প্রণাম করলেন ও সবাইকে অবাক করে দিয়ে হরধনু অনায়াসে তুলে তাতে গুণ পরিয়ে দিলেন। আর চাপ দিতে সেই ধনু দু টুকরো হয়ে ভেঙে গেল। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অন্যদিকে পরশুরাম ধ্যানের মধ্যে জানতে পারলেন যে তার প্রভু শিবের ধনু কেউ ভঙ্গ করেছে। প্রচন্ড ক্রুদ্ধ হয়ে তিনি রাজা জনকের সভায় এসে বললেন, জনক, জনক, কে আমার প্রভু শিবের ধনু ভঙ্গ করেছে? কার এত সাহস? আর আপনি থাকতে মণিবর এত বড় অন্যায়টা হতে দিলেন কি করে? প্রণাম ঋষিবর, আপনি ক্রুদ্ধ হবেন না। স্বয়ং প্রভু শিবের আদেশে আমি এই স্বয়ম্বর সভার আয়োজন করেছি। আপনি ক্রুদ্ধ হবেন না, শান্ত হন মুনিবর। শান্ত হতে বলছো? কে সেই দুঃসাহসী বীর? তাকে দেখতে চাই আমি। সামনে এসো। প্রণাম মুনিবর, আপনি ক্রোধিত হবেন না, শান্ত হন। বীর, তুমি সেই বীর যে আমার প্রভু শিবের ধনু ভঙ্গ করেছে। তোমার এত সাহস হলো কি করে? আপনি শান্ত হন। এই ধনুকটি ছিল দেবী সীতার রক্ষার জন্য। স্বয়ং প্রভু শিবের আদেশে আমি এই ধনুকটিতে গুণ পরিয়েছি, খুব ভঙ্গ করেছি। আপনি আমায় ক্ষমা করুন। ক্ষণিকের মধ্যে পরশুরাম খুশি হলেন ও জানলেন যে রাম ও শিবের ভক্ত। তার ভক্তি ও ভক্তের এই অপূর্ব সমন্বয় পরশুরাম অবাক হলেন। শ্রীরামকে প্রণাম জানিয়ে তিনি রাম সীতার বিবাহের সম্মতি জানান। শুভ আশীর্বাদ করলেন। শুভ হোক, জয় হোক, তথাস্তু।